নমস্কার। আজকের রেসিপিটা মাশরুম দিয়ে। মাশরুম আমি নতুন নতুন খাওয়া শিখেছি, জাস্ট কদিন হলো। আর এর মধ্যেই মাশরুমের প্রেমে আমি একদম পড়ে গেছি। মাশরুম এত টেস্ট খেতে আমি ভাবতেই পারিনি। প্রথম ভাবতাম এটা কি ব্যাঙের ছাতা, ছোটোবেলায় দেখতাম, সেটা কি খাওয়া যায়? তারপর যখন দেখলাম এর অনেক গুণাবলী আছে এবং এটা হেলথের জন্য খুব ভালো, এবং এখন কৃত্রিমভাবে চাষ করে মাশরুম উৎপাদন করা হচ্ছে, তাই মাশরুমটা আমি একবার রান্না করলাম, ভীষণ টেস্ট। তারপর থেকে প্রতি সপ্তাহে রেগুলার চলছে। মাশরুমগুলো প্রথমে যেভাবে দেখিয়েছি আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। একটু বড় বড় করে কাটার ফলে মাশরুমটা পরে খেতে ভালো লাগে। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে আমি আবার একটা পাত্রের মধ্যে মাশরুমটা ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে। আর এদিকে একটা গরম পাত্রে গরম জল করে জলটা ফুটিয়ে নিয়েছি আমি ভালো করে। তারপর ওই যে জলে ঠান্ডা জলেই ভেজানো মাশরুমটা নর্মাল ওয়াটারে ভালো করে ধুয়ে চিপে চিপে আমি আবার গরম জলে দিয়ে দিয়েছি, যেন যদি কোনো জীবাণু থাকে যেন বেরিয়ে যায়। আবার বেশি ফুটিয়ে ফেললে তখন কিন্তু মাশরুমটা একদম নষ্ট হয়ে যাবে আর কি। এদিকে আমি ভিজিয়ে রেখেছি গরম জলে মাশরুমটা, আর এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর এদিকে আরেকটা পাত্রে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গরম মশলা, তেজপাতা, ঠিক আছে। যারা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা খেতে চান ওদের স্বাদ মতো দিয়ে দেবেন। আমি অল্প অল্প করে এগুলো দিয়েছি। তারপর কড়াইতে গরম তেল বসিয়ে সবগুলো মশলা একে একে সব দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে নিয়েছি। এই যে সবগুলো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দেব। সব ভালো করে একটু কষিয়ে কষানো হবে। আগে শুনতাম মাশরুমটাতে খুব নোংরা থাকে, কারণ মাশরুম নাকি এদিক ওদিক থেকে পাওয়া যায়। কিন্তু এখন যেখান থেকে আমরা বাজার থেকে আনি, ওদেরকে জিজ্ঞেস করেছি আপনারা কোথা থেকে আনেন, তখন বলল যে এখানে মাশরুম চাষ হয়। এবং আমি নিজেও একজনের বাড়িতে দেখেছি মাশরুম ওরা চাষ করে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে আলাদা রুমের মধ্যে পুরো সুন্দরভাবে মাশরুম চাষ হয়। কোনো রকম নোংরা টোংরা কিছু নেই। একদম পুরো মাশরুমটা খাওয়ার বাজারজাত করার জন্যই ওরা একদম প্রসেসিং করে। এই ভাজাটার মধ্যে আমি এখন হলুদ, লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরার গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে এটা ঠান্ডা করে আমি কিন্তু ব্লেন্ডারে রেখে দিলাম। অল্প অল্প একটু গরম ছিল, আমি আরও ওয়েট করেছি, তারপর ব্লেন্ডারে এটা দিয়ে দিয়েছি। এটা পুরোটা ব্লেন্ড করতে হবে। তারপর আবার ওই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে মাশরুমটা ভালো করে জলটা নিংড়ে বের করে এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। রান্নার প্রসেসটা ইজি, একবার করতে পারলেই খুব ইজিতেই হয়ে যায় এবং এত টেস্টি হয় বলে বোঝানোর মতো না। আলু ডুমো ডুমো করে কাটা ছিল, আলুগুলোও দিয়ে দিলাম। আলু এবং মাশরুমটা ভালো করে তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে জাস্ট ভালো করে ভাজা করেছি। আলুটা যেন সিদ্ধ হয়ে যায় ওভাবে ভাজা করতে হবে, ঠিক আছে। আলুটা যেন সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ ভাজা করতে হবে কম আঁচে। তারপর যে মিক্সচারটা আমি করে নিয়েছি, সেই মিক্সচারটা সেদ্ধ আলু এবং মোটামুটি ভাজা হয়ে যাওয়া মাশরুমের মধ্যে সেই মিশ্রণটা দিয়ে দিতে হবে। তারপর ভালো করে একদম কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে। এত পরিমাণভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে খুব সুন্দরভাবে।